এটা হচ্ছে 100 আপনার ফ্ল্যাগবি সার। ফ্ল্যাগবি সার। এটা হাসা আপনি দুইটা পাশাপাশি আমি একদম মনে করেন মানিক রতন দুইটা ভাই রাখছি, মানে জোড়া এক জোড়া। এক জোড়া একই রকম। এটা হচ্ছে জিবিআর এক্স 253, এটা বকন বাচ্চা, ব্রাহ্মা বকনা। এটা ব্রাহ্মা বকনা যাকে বলে, আর জাত উন্নয়নের জন্য ভাই জান এগুলো একদম পারফেক্ট হাই কোয়ালিটি, একদম উপযুক্ত। একদম উপযুক্ত। যে যেটা নিবে একই দাম, 1,05,000 টাকা পার পিস। 1,05,000 টাকা পার পিস। জি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই। আজকে বোধহয় একদম ঈদের সর্বশেষ প্রোগ্রাম হবে, ঈদের আগে। ঈদের সর্বশেষ প্রোগ্রাম। আর রাকিব ডেইরি ফার্মের পক্ষ থেকে আমার দর্শক ভাই, আমার ভাই ভাইস্তি চাচারা আছে, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। আচ্ছা, তা আজকে কাস্টমারদের জন্য কি ধরনের গরু বাছুর কালেকশন করছেন? গরু ভাই আসলে দর্শক ভাইরা জানে যে রাকিব ডেইরি সবসময় ব্রাহ্মা ফ্ল্যাগবি সাইওয়াল একদম 100 কোয়ালিটি থাকে। মানে এখন তো আরো যা মানে যার ভালো ভালো জাতের যে গরুগুলো পাচ্ছেন এগুলো নিয়ে আসতেছে। হ্যাঁ ভাই, আসলে যেগুলো আজকে দেখাবো ভাই, 8 পিস গরু দেখাবো আজকে। 100 ব্রাহ্মা আছে, ফ্ল্যাগবি আছে, সাইওয়াল আছে, দিয়ে আজকে 8 পিস একদম মাস্টার পিস গরু, 8 পিস সব সেরা জাতের গরু থাকবে। আচ্ছা, তো আজকে টোটালে গরু থাকবে 8 পিস। 8 পিস দেখাবো। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে পরিচয় বলেন। নতুনদের শুদ্ধ পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার খামার নাম হচ্ছে রাকিব ডেইরি ফার্ম, আর আমার ঠিকানা জেলা পাবনা, থানা ঈশ্বরদী, আর আমার খামারটা একদম অরণকুলা হাটের সাথে। আচ্ছা, এখন তো সবাই কোরবানির গরু নিয়ে ব্যস্ত, তাহলে তো রাখি গরুর বাজার একটু কম হওয়ার কথা। না, কম হওয়ার কথা না ভাই। যারা চালাক তারা ঠিকই মনে করেন সিস্টেম করে আগে কিনে ফেলে দেয়। আচ্ছা, এক গোয়ালে থেকে বের হচ্ছে আর এক গোয়ালে ঢুকছে। মানে যারা যে গরু বিক্রি করে তাদের কাছে সবসময় এই গরু চাহিদা থাকেই। যারা দুই একটা গরু বছর অন্তর পালবে, বছর অন্তর বিক্রি করবে, তারাই মনে করে যে এখন খালি কুরবানি করলেই ব্যস্ত, আগে গরু এখন সস্তা, মানুষ ফ্রি দিয়ে দিচ্ছে। তা না, আসলে জিনিস যেটা বাজার মূল্য সবসময়, সেটা ঝড় হোক বৃষ্টি হোক আর যেটাই হোক। আর যেগুলা জিনিস আসলে চলে না, মানে অনলাইনে যেগুলো চলে না, ওগুলোর দাম একটু কমে পাবে। তারপরে ঈদের পরে যে বাজার হবে সেই বাজার অনুযায়ী তো এখনকার বাজার কম আছে। এখনকার বাজারটা আসলে মনে হয় যে একটু কম। তারপরে যে আসলে গত 2 মাস গত যে বাজারটা ছিল ওই হিসাবেই একটু এখন বাড়ছে, মানে হালকা করে বাড়তেছে। হ্যাঁ, কারণ আমি বলবো না যে ভাই এখন বাজারটা কম আছে, ভাই গরুর সাথে সাথে আমার লট 8টাই নিয়ে নেন, তা না। তো আসলে রাকিব ডেইরি কোনো সময় ছিটারি বাটপারি করে নাই, কোনো সময় করবেও না, বা কোনো সময় মিথ্যাবাদও কারো বলে নাই। আচ্ছা, দর্শক বা কাস্টমারদের সেই ভরসাটুকু আপনার পাশে আছে? ভরসাটুকু অবশ্যই আছে, বা যারা আমার সাথে নতুন কেনাবেচা করবে বা লেনদেন করবে তারাও ভবিষ্যতে ভরসা পাবে। আচ্ছা, তাহলে কথা না বাড়াই গরু দেখাই। আজকের তারিখটা 24শে মে 2026। চলেন গরু দেখাই। জি ভাই, আসুন। আজকে ভিডিওর শুরুতে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, লাল রঙের একটা গরু দেখতে পাচ্ছি, মাথাটা তো সাদা, পাগুলো বেশ মোটা মোটা। কি জাতের গরু আনছেন ভাই? এটা হচ্ছে 100 আপনার ফ্ল্যাগবি সার। ফ্ল্যাগবি সার। জি। আচ্ছা, একদম হাত পা গুলো তো খুব মোটা মোটা দেখতে পাচ্ছি। জি ভাই, ফ্ল্যাগবি গুলো আর ব্রাহ্মা গুলো দেখেন সব, কিন্তু এগুলা শুরুতে মনে করেন অনেক হাত পা গুলা মোটা থাকবে, আর পা গুলো স্ট্রেট, আর পায়ের খুরগুলা এটা খেয়াল করেন যে একদম 4টা ঘোড়া পায়ে খুর, একদম গোল গোল। কারণ কি, এসব গরুগুলা ভবিষ্যতে 20-25 মন 30 মন ওয়েট নেওয়ার মতন ক্ষমতা আছে এর মধ্যে। আচ্ছা, আর এইসব গরু যে বড়, মানে যে গরুগুলা বড় হবে, মাংস বেশি শরীরে ওই নেবে, ঠিক আছে, লোড নেবে, এই কিন্তু ছোটকাল থেকে সিমটম বোঝা যায়। আচ্ছা, এটা বয়স কেমন এখন? এটার বয়স আনুমানিক আর মনে হয় 11 মাস কি 1 বছরের ভিতরে হবে। আচ্ছা, মানে বছরের মধ্যে আছে। বছরের মধ্যে আছে। আচ্ছা, আর একটা বছর কিংবা 2 বছর যদি সময় দেওয়া যায়, অনেক বড় সাইজের গরু, একদম বিগ সাইজের গরু হবে ভাই। আসলে এই বয়সে দেখেন যে হাত পাগুলা, যে বডি বা এগুলো, মানে গরুটা কিন্তু ডবল বডি, মাজারটা কি এখন দেখেন। আর এটা কিন্তু একদম 100 মুন্ডি ভাই, 100 মুন্ডি। সিং উঠবে না? না, এটা সিং হবে না ভাই, মানে কোনো অস্তিত্বই নাই। না, এটা জাত মানের দিকে একদম হাই কোয়ালিটি ভাই। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? ভাই এটা যদি কোনো ভাই লেয়, দাম চালে 2-এর উপর দাম চায়। বর্তমান বাজার তো সবাই কমবে, সবাই জানে যে রাখি গরুগুলা একটু দাম আগের চাইতে তুলনামূলক একটু বাড়তি মনে হচ্ছে। তো আসলে এটা যদি কোনো ভাই লেয়, এটা 1,80,000 টাকা রাখবে। 1,80,000? জি। এখান থেকে তো কথা বলার অপশন আছে। এখানে একটু অপশন রাখছে, কারণ কি আসলে আহমারের দাম আমি চাই না, আর রাকিব ডেইরি কোনো সময় বাড়তি দামও চায় না, বাড়তি কথাও বলে না। অল্প কথায় বেচা কেনা করবো আলহামদুলিল্লাহ। আমার আপনার মানে 10 দোয়াই এই সঙ্গে বেচা কেনা হয়ে যায় আমার। পাশে আজকে ভিডিও সিরিয়ালে 2য় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, একদম সাদা ধবধবে রঙের হোয়াইট কালারের গরু, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এই হচ্ছে এটা হাসা আপনি, দুইটা পাশাপাশি আমি একদম মনে করেন মানিক রতন দুইটা ভাই রাখছি, মানে জোড়া এক জোড়া। এক জোড়া একই রকম, আর একই রকম হাত পা চুট নাভি, মাশাআল্লাহ ভাই।
তা হাসা যাকে বলে, আর দর্শক ভাইরা দেখে সব জায়গাতে, যদি পছন্দ হয় জাতমান আমার কাছে এটা ভালো পায় জোড়াটা, তাহলে নিবে ভাই। আচ্ছা 2027 সালে এক জোড়া গরু তৈরি করতে চাইলে এই জোড়া গরু নিতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আসলে একদম মানে ছবির মতন অদল করা যাবে। আসলে নামটা দেখেন সুন্দর, কিন্তু মানিক রতন ভাই, মানিক এটা দুই রতন। ভাই, একদম ভাই, দুই ভাই। দুই ভাই। আচ্ছা এটা বয়স কয় মাস এখন? বয়স এটা আপনার 11 মাস হবে। 11 মাস। জি ভাই। এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, দাম কত থাকবে দাম জোড়ায় বলবেন? জোড়ায় দাম বলবো ভাই। জোড়ায়। জি। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো আগেরটার মতোই গঠন। একদম সেম ভাই, আসলে বলছি না ছবির মতন অদল বদল করা যাবে, একই রকম, যেমনি হাত পা বডি আপনার কালারটা মাথা সেম সব একই রকম ভাই, সব একই রকম। একদম সেম ডবল বডির গরু দুটাই। জাতমান কোয়ালিটি আমরা ভিডিওতে দেখাচ্ছি, কেউ আসে চাইলে এসে দেখে নিজের মতো করে যাচাই করে নিতে হ্যাঁ পারে। আসলে ভালো গরু কিন্তু ভিডিওতে অত আসে না, তারপরে মানে ভিডিও চাইতে বাস্তবে কিন্তু গরু দুটা সুন্দর। সেটাই। এই জোড়া নিলে কত টাকা দাম লাগবে? এই জোড়া যদি কোনো ভাই নেয়, এই জোড়া হচ্ছে আপনার 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস। জোড়া নিলে 2,50,000। 2,50,000। কথা বলার একটু অপশন আছে? হ্যাঁ এখানে একটু জায়গা রাখছি, যার পছন্দ হবে আমার সাথে ফোনে আলাপ করে নিতে পারবে। পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, হাতে পায়ে বেশ উচ্চ লম্বা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা হচ্ছে আপনি জিবিআরের একটা ব্রাহ্মা, আর গরুটা মাশাল্লাহ ভাই আসলে বলার মতো কিছু নেই, এত মানে লম্বা বডিটা, হাত পাগুলা দেখেন দর্শক ভাই, একদম 4টা পিলার, কুষ্টা কি কুষ্টার ফেকামটা কি এখনই একদম হাতে পায়ে উচ্চ লম্বা এখনই ভাই সেই রকম করে, মানে আসলে এর বর্ণনা দেওয়ার মতো কোনো কিছু নাই। আর কালারটাও মাশাল্লাহ ভাই একদম টকটকা কালার, এখনই দর্শক ভাই দেখছে। আর বর্তমান কিন্তু এটা দুধের লোম কিন্তু এখন পড়তেছে, পশমগুলো মোটা পশম দেখাই যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু এখন পড়তেছে, কারণ এই পশমগুলো যখন পড়ে যাবে একদম ভাই একদম মানে রক্তবরণ একটা কালার চলে আসবে। আচ্ছা একদম লাল টকটকে হয়ে একদম যাবে। লাল টকটকা। আচ্ছা এটা ভিডিও সিরিয়ালের 4 নম্বরে গরু, এটার বয়স কয় মাস বললেন? বয়স এটা হবে 13 মাস। 13 মাস। হ্যাঁ 13 থেকে 14 এর মধ্যে হবে। কত দাম থাকবে এটার? ভাই এটা যদি কোনো ভাই লাগে, এটা দাম চাচ্ছি 1,65,000 টাকা। 1,65,000? জি ভাই। এটা তো 2027 সালে ফুল রেডি করা একদম সম্ভব। ভাই 27 সালে আমার মনে হয় যে একটা খামারের সেরা গরু হবে, কারণ এরকম মনে করেন দাম এরকম হাত পাওয়ালা খুবই কম পাওয়া যায়। এখন তো মোটামুটি দেখতেছি খানা দানা দিলে ডেইলি পরিবর্তন আসার কথা। ডেইলি ভাই এইসব গরুগুলো আসলে একদম কিন্তু দুধের বাচ্চা, যেগুলো 5-6 মাস 7 মাসের বাচ্চা, এগুলো কিন্তু হতে সময় লাগে। আর এগুলো 10-12 মাস 1 বছর বাচ্চা, যা দেবেন শরীরে পুরো শরীরে লাগবে, আর এগুলো একদম দিন গেলেই বাড়বে। দিন গেলেই বাড়বে। পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে ঝোল কম্বলে ভালো একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা আসলে কি বলবো ভাই, এর যে এখনই যে এর ভোল্টেজ ভাই, পুষটা দেখেন, কানগুলা দেখেন, হাত পা নাভিটা দেখেন ভাই, আসলে এটা তো অনেকে আমার মনে হয় যে ব্রাহ্মা করে চালাই দেবে। আচ্ছা তো আমি এটা কিছুই বলবো না ভাই, এটা ব্রাহ্মা না, মনে করেন শাহিওয়ালও না, এটা 100 ভাই যেটা বলবে সেটা। এটা একটা ষাঁড় বাচ্চা, কাস্টমাররা দেখে নেবে। হ্যাঁ এটা আমি একটা ষাঁড় বাচ্চা দিলাম, কারণ সবকিছু তো মনে করেন বর্ণনা আমি দিয়ে আসতেছি। এটা 10 ভাইয়ের বার ছাড়িয়ে দিলাম, এর জাতমানটা কি, কোয়ালিটিটা কি, সব কিছু 10 ভাই ভিডিওটা সুন্দরভাবে দেখবে। এর হাত পা নাভি কোষ কান মাথা সব, আর ডবল বডির মাজাটা দেখবেন এখন ভাই, মাজার সামনের সাইডটা ফিউজারটা এখন 2 ইঞ্চি উঁচা। আচ্ছা একদম ঢিলা ঢালা বডি। সেই ভাই আসলে বাচ্চা একটা যাকে বলে ভাই। আচ্ছা এটা নিলে কত দাম থাকবে ভাই এটা দাম চাচ্ছি হলো 1,08,000 টাকা ভাই। 1,08,000? জি ভাই। আচ্ছা কথাবার্তা বলে একটু কম বেশ করে হয়ে যাবে। ভাই এটা কম বেশি জায়গা করেন না ভাই, যে গরুটা দিলাম আমার মনে হয় যে এরকম 6 মাসের মধ্যে এরকম বাচ্চা কেউ দেখতে পারেছে, এরকম কুচালা এরকম কালারের যাতে একদম 100 100 ভাই। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরে পরপর 3টা বকনা আনছেন বোধহয়। জি ভাই 3টা আপনার ব্রাহ্মা GBRX 553 নম্বর বলে আপনার 3টা ব্রাহ্মা কেন ভাই পর্বত দেখাবো। আচ্ছা তো এখন যেটা দেখতেছি এটা সিরিয়ালের 6, এটার বয়স কিরকম? বয়স এটা আনুমানিক আমার মনে হয় 8 থেকে 9 মাস হবে ভাই। 8 থেকে 9 মাস। জি। যারা ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে চায় এই ধরনের গাভী গরুই তো তৈরি করে নিতে হবে এগুলো দিয়ে। অবশ্যই ভাই, আসলে নিজের হাতে তৈরি করা জিনিসটা কিন্তু একটা অন্যরকম ইয়ে থাকে ভাই, কারণ নিজের হাতে তৈরি করে নেবে, এরকম জাতমান কোয়ালিটির বাচ্চা নেবে, নিয়ে সিমেন্ট দেবে, একদম 100 বাচ্চা বের হয় ভাই। ভালো ভালো বাচ্চা নিতে চাইলে এগুলো নিতে হবে, ভালো বাচ্চা নিতে হলে এগুলো নিতে হবে। আর যারা বড় খামারি, যারা আমার চেয়ে অভিজ্ঞতা, তারা এসব বাচ্চা আমার মনে হয় যে দেখলে কেউ ছাড়বে না, কারণ এইসব বাচ্চাগুলো সচরাচর খুবই কম পাওয়া যায় ভাই। আচ্ছা এখন বয়স কয় মাস এটা? বয়স এটা 8 থেকে 9 মাস বয়স। দাম কত রাখছেন? দাম ভাই এটা 3টা বাচ্চা সেম বয়স আছে, একই জাতের বাচ্চা, 3টা বাচ্চার মুন্ডি, আর আমি একসাথে দামটা বলবো। একসাথে বলে দিবেন? জি ভাই। আচ্ছা পাশে যে গরুটা নিয়ে আসছেন সিরিয়ালের 7 নম্বরের গরুটা, এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, লাল রঙের। জি ভাই। এটাও কি মুন্ডি হবে, সিং হবে না? এটা মুন্ডি ভাই, এটা 100 মুন্ডি, এটা আপনার জিবিআর ব্রাহ্মা। এটাও দেখেন যেমনি মাথা হাত পা গুলো একদম মুন্ডি ভাই, মানে ঝুটি মুন্ডি যাকে বলে
আচ্ছা, এরকম মুন্ডির একটা আসলে সিংহের মুন্ডি কোনো অস্তিত্বই নাই। কোনো অস্তিত্ব নয় ভাই। আর এত সুন্দর মানানি দেখেন, কানগুলো একদম বটের পাতার মতন উষার, আর হাত পাগুলা কি ভাই এই ধরনের গরু ভিডিওর চোখে না দেখে যদি বাস্তবে এসে দেখে সবচেয়ে ভালো লাগে। সবচাইতে আসলে কি বর্তমান কিন্তু রাকিব ভাই কোনো সময় নর্মাল গরু কালেকশন করতেছে না। হ্যাঁ, আর আমি সবসময় দেবো দর্শক ভালো জিনিস, 2-1 টাকা যদি আমার লস হয়ে যায় আমি চাই নেবো, কিন্তু জিনিস পাবে 100 টাকা, আচ্ছা, মানে যাতে মানে কোনো কম থাকবে না। কোনো কম থাকবে না। আচ্ছা, এই পাশে যে গরুটা নিয়ে আসছেন সিরিয়ালের পাশে থাকতেছে হলো 8 নম্বরের গরু, এটা জি ভাই, এটা সম্পর্কে একটু বলেন ভাই আমাকে। এটা আপনার GBRX 65 বলের একটা বাচ্চা। এই বাচ্চাটাও দেখেন একদম ভাই একদম 100 মুন্ডি, যেমনি কান মাজাগুলা খেয়াল করবেন। মাজাটা যা ভারী। এই বয়সে মাজা ভারী ভাই, মোটা 2টা কলসি বসানো যাবে মাজা করে এখন। তাহলে এই বাচ্চাগুলো যদি বড় হয়, হুম। কারণ এগুলো এখন মনে করেন 9 থেকে 10 মাস বয়স, যখন মনে করেন 18 মাস 20 মাস বয়স হবে, তখন এমনি শরীরে 5-6 মিনিট মাংস থাকবে। কিন্তু মাংস দামে বিক্রি করলেও লস হবে না। হ্যাঁ, এগুলো বাচ্চা নেওয়ার পরে মাংস দাম বিক্রি করলে 2.5 লাখ 3 লাখ টাকা একটা বাচ্চা বিক্রি হয়। আচ্ছা, এই তিনটা একসাথে গড়ে বেড়ে দাম কত রাখছে? ভাই 3টে একসঙ্গে যদি কোনো ভাই লাই, এখানে আসলে দাম চাইলে অনেকে নিলে 1,05,000 টাকা পার পিস। 1,05,000 টাকা পার জি পিস। ভাই, কেউ চাইলে তিনটা একসাথে নিতে পারে, যদি কেটে কেটে নিতে চায় সেটা আলাদা হয়ে কথা বলতে পারে। আলাদা না ভাই, যে যেটা নিবে একই দাম, একই রকম বয়স, একই জাতমান কোয়ালিটি, দামে কোনো ভিন্নতা নাই, মানে একই দাম। একই দাম। যে যেটা বাইছে নিবে নিতে পারবে। যদি মনে করেন ভাই 3টে একসঙ্গে নিবে, তার জন্য একটু আর মানে একটু কম হবে। তার জন্য একটু ছাড় আছে 3টা একসঙ্গে নিলে। আচ্ছা, আর যদি সিঙ্গেলে নিয়ে নেয়, সেখানে ভাই আসলে সুযোগ নাই। তারপরে চেষ্টা করবো তাকে একটু চা নাস্তার জন্য কিছু দেওয়ার, ছাড় মানে দেওয়ার কিছু জন্য। টাকা ছাড় দেওয়া যাবে। কিছু ছাড় দেওয়া যাবে। আচ্ছা, আজকে কি 8 পিস গরু দেখাবেন? আজকে 8 পিস গরু দেখাবো। আসলে ভাই গরু আরো আছে, এত দেখাবো না। তো আজকে 8 পিস গরু দেখাবো। আর গরু 8 পিসও আলহামদুলিল্লাহ ভাই 100 জাতমান কোয়ালিটি। আচ্ছা, ঈদের আগে কিনলে তো বাজার একটু কম, কিন্তু ঈদের পরে গিয়ে তো এই গরুর দামই অনেক বেশি হয়ে যাবে বোধহয়। ভাই আসলে আমরা বললে কাস্টমার মনে করে যে মনে হয় খামারিরা বিক্রি করার জন্য এসব কথা বলতেছে। হুম। তো যারা কিনে বা যারা কিনে এই পর্যন্ত আসতেছে, তারাই বুঝতে পারে যে আসলে এই সময়টা বাজার কেমন, কি আর ঈদের পরে কি হবে। হুম। তো আমি বলবো না, বর্তমান বাজার হিসাবে কিন্তু এখন একটু কম। সেটাই। ঈদ যখনই পার হবে তখন রাগির বাচ্চাগুলো আরো চাহিদা বাড়বে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমার ফোন নাম্বারটা 01749021267। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।